কি জামানা আইলো রে ভাই, লাগলো কিসের পরশ। নর যেতে চায় নারী হয়ে, আর নারী চায় হতে পুরুষ। একজন নারী যদি ভালো হয়, গোটা পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে নিয়ে জান্নাতে যেতে পারে। সে একটা জান্নাতি পরিবেশ তৈরি করে দিতে পারে সে যেখানে যায়। আর একজন নারী যদি খারাপ হয়, সে টোটাল আপনার জীবনটাকে বরবাদ করে দিতে একজন নারী যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কারণে মেয়েদেরকে বড় পোশাক পরতে বলছেন। এক নাম্বার হলো তাদের মর্যাদা রক্ষা করার জন্য। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা পোশাক দেওয়া হলো, তিন কালারের, তিন রঙের। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় পোশাক, আজকে তৃতীয় পর্ব। তো আল্লাহ তাআলার পবিত্র কালামে মাজিদের যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মানুষের জন্য পোশাক নাজিল করেছি তাদের লজ্জাস্থান হেফাজতের জন্য, সম্মান বাড়ানোর জন্য, তাদের পোশাকের মাধ্যমে শান্তি ইত্যাদি অনেক উপকারের জন্য এই পোশাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তবে সবচাইতে উত্তম পোশাক হলো আল্লাহ তাআলাই বলে দিয়েছেন তাকওয়ার পোশাক, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ের পোশাক। তো প্রিয় সুধীবৃন্দ, যে আমরা এর আগেও 2 জুমায় আলোচনা শুনেছি এই ব্যাপারে। তো এই পোশাক বিষয়ে আমরা কথা শুনেছি। তো পোশাকের ব্যাপারে পুরুষদের কিরকম কি হবে এগুলো আমরা জানছি, নারীদের ব্যাপারে কিছুটা আমরা জানতে পারছি। তো নারীদেরকে কিভাবে পোশাক পরাবেন, তাদের পুরো শরীরটা ঢেকে রাখতে হবে, এটা ফরজ আল্লাহর তরফ থেকে। পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীদের জন্য পুরো শরীরটাই, পুরো দেহটাই ঢেকে রাখা ফরজ। কিন্তু বর্তমান যুগে আমরা দেখি নারীরা পুরো শরীর তো ঢাকেই না, বরঞ্চ তারা এলোমেলো কাপড়ে রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, দোকানে, আড্ডায়, বিভিন্ন জায়গায় পুরুষরা যেখানে বসতো, পুরুষরা যেখানে গল্প গুজব করতো, সেখানেও তারা দখল করে ফেলছে। কথা কি ভুল বললাম নাকি? পুরুষরা এখন তাদের পুরুষদের জায়গায় বসতে গিয়েও তারা লজ্জা পায়। সেখানে দেখে নারীরা এসে বসছে, এমন কাপড়ে বসছে যে তার দিকে তাকাইতেও লজ্জা লাগে, এমন একটা অবস্থা। তাহলে আমি একটা কথা বলছিলাম যে সমাজের নারীরা যত সভ্যহীন, উশৃঙ্খল, বেহায়াপনায় লিপ্ত হয়ে যাবে, যেই সমাজের নারীরা যত শালীনতা থেকে দূরে সরে যাবে, ওই সমাজ তত দ্রুত ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সমাজ টিকিয়ে রাখতে হলে নারীদেরকে ভালো পোশাকের মধ্যে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে ভালো কিছু শিক্ষা দিয়ে তাদের আসল যে জায়গা, সম্মানের যে জায়গা, সেখানে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। তো কয়েক বছর আগে, প্রায় 10 থেকে 12 বছর আগে, আমি একটা আর্টিকেলে পড়ছিলাম একজন লেখকের একটা কথা এরকমের, যে 2030 সালে উনি লেখছেন এইভাবে, যে 2030 সালে এমন একটা সময় আসবে, আগেকার সময় আমরা শুনতাম না পুরুষরা, ছেলেরা মেয়েদেরকে টিজিং করে, মানে বিরক্ত করে, উত্ত্যক্ত করে। তো উনি এইভাবে লিখছেন যে 2030 সালে এমন একটা সময় আসবে যে সময় পুরুষরা আর নারীদেরকে টিজিং করবে না, বিরক্ত করবে না, তখন নারীরাই পুরুষদেরকে বিরক্ত করবে, টিজিং করবে। তো আমার মনে হয় 2030 সালের আর সময় লাগবে না, এর আগেই এখন বর্তমানে তার কথার মানে বাস্তবতা প্রমাণ পাইতেছে। নারীরা আপনার দিকে তাকাবে, আপনার দিকে মুস্কি হাসবে, আপনাকে চোখের ইশারা দেবে। আপনি যদি কিছু বলতে চান, সব দোষ আপনার। ওই যে একটা কথা বলছিলাম, মোবাইল পানির মধ্যে পড়ুক আর পানি মোবাইলের উপরে পড়ুক, ক্ষতি মোবাইলেরই, তাই পুরুষেরই ক্ষতি। দুনিয়ার দৃষ্টিতেও পুরুষের ক্ষতি, আখিরাতের দৃষ্টিতেও পুরুষের ক্ষতি। তাহলে নারীরা যাদের আন্ডারে আছে, যাদের দায়িত্বে আছে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনাকে কন্ট্রোল করতে হবে ওই নারীদেরকে। আপনার কারণে ওই ঘরের নারী যারা আছে, মা বোন যারা আছে, তারা খারাপ হবে আপনার কারণে, আমার কারণে। আর ওই একজন নারী খারাপ হলে সমাজটাই পুরোটা মানে ধ্বংস করে দেবে, একেবারে অশ্লীলতায় সয়লাভ করে দিবে। তো কবির ভাষায় আমি বলতে চাই যে
কি জামানা আইলো রে ভাই, লাগলো কিসের পরশ। নর যেতে চায় নারী হয়ে আর নারী চায় হতে পুরুষ। তাহলে এখন এমন একটা সময় আসছে যে নারীরা পুরুষ হয়ে যেতে চায়, পুরুষের কাতারে এসে পুরুষের পোশাক পরে, পুরুষরা টি শার্ট পরতো তারা টি শার্ট পরে, পুরুষরা জামা পরতো তারা জামা পরে, পুরুষরা যেই লেবাসে চলে চলতে চায় চলে, তাদের যে পোশাক, এই পোশাকগুলো নারীরা নিয়ে নিতেছে। আবার কিছু মানে হিজড়া টাইপের পুরুষ, তারা আবার ওই নারীদের পোশাক গুলো মানে চয়েস করতেছে, তারা ওইগুলোকে গ্রহণ করতেছে। নারীদের মতো ব্রেসলেট, নারীদের মতো চুল রাখা, নারীদের মতো অঙ্গভঙ্গি। নাউজুবিল্লাহ, কি একটা অবস্থা। তাহলে নারীরা এখন পুরুষ হয়ে যেতে চায় আর পুরুষরা হতে চায় নারী। এদের জন্য তো গজব। এদের কারণেই সমাজ নষ্ট হইতেছে, আর এদের কারণেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হইতেছে, এদের কারণেই সমাজটা ধ্বংস হয়ে যাইতেছে, আর এদের জন্য ধ্বংস অনিবার্য। তাহলে এই নারীদের কারণেই দেখেন সমাজে যত সমস্যা। একজন লোক একটা কথা বলছিলেন যে সমাজে আপনার আল্লাহ তাআলা যদি নারী সৃষ্টি না করতেন, তাহলে পুরুষরা এক একজন আল্লাহর অলিতে পরিণত হয়ে যেত। নারী দেহের প্রতি, নারীদের জন্য যদি পুরুষের মনের মধ্যে আকাঙ্ক্ষা ভালোবাসা তৈরি করে না দিতেন, নারীরা যদি না থাকতো, এক একজন পুরুষ এক একটা আল্লাহর অলিতে পরিণত হয়ে যেত। আপনি দেখেন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তাকে জান্নাতের মধ্যে রাখা হলো। মন ভালো না, কি করবে? তার সঙ্গীকে তৈরি করে দেওয়া হয়েছে। তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা অমুক গাছের কাছে যাবা না, অমুক গাছের ফল তোমরা খাবা না, ভক্ষণ করবা না, গ্রহণ করবা না, বাকি যা আছে সব ব্যবহার করো, কোনো সমস্যা নাই। শয়তান এসে ধোঁকা দিয়ে হাওয়া আলাইহিস সালামকে ওই গন্ধব ফল খাওয়াইছে, আল্লাহর নিষিদ্ধ ফলকে খাওয়াইছে। উনি তো খাইছেই, এরপরে পুরুষকেও স্বামীকেও এনে খাওয়াইছে। তো নারী যখন খাইছে তখন আল্লাহ তাআলা তার বিচার করেন নাই। যখন পুরুষ খাইলো তখন তোমার অপরাধ, নারীর অপরাধ তোমার কাঁধের উপরে, তখন জান্নাত থেকে বের করে দিছে। দেখছেন কি সিস্টেম? নারী অপরাধ করছে, কোনো অপরাধ নাই, কোনো ভুল নাই। কিন্তু যখন পুরুষ যখন খাইলো, আদম আলাইহিস সালাম যখন খাইলো, তখন নারীর দোষটাও পুরুষের কাঁধের উপরে আসছে। জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাতি পোশাক সব খুলে নেওয়া হয়েছে, এরপর জান্নাত থেকে বের করে দিচ্ছেন। একজনকে এক প্রান্তে, আরেকজনকে আরেক প্রান্তে, দুইজনকে দুই প্রান্তে, দুনিয়ার দুনিয়ার দুই প্রান্তে বসে বসে কান্না করতেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। তাহলে ভুল করলো নারী, সাজা পাইলো কে? পুরুষ। আবার ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান। ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলাইখার কি আকর্ষণ, কি মহাব্বত, কি প্রেম, অবৈধ প্রেম। সে একজনের স্ত্রী, তারপরেও সে প্রেম দেখাইতে আসছে। যে আমরা যে বলি না যে আলগা পিরিত, আলগা পিরিত করতে আসছে। আলগা পিরিত করতে এসে দেখে যখন যে আমার রাস্তা নাই, আর মানে আমি ধরা পড়ে যাব, তখন দোষ সব পুরুষের। 10টা দরজা তালা মেরে এরপরে তার সিংহাসনের মধ্যে নিয়ে গেছে কথা বলার জন্য। এরপরে দেখে যে কোনো কাজ হইতেছে না, এরপরে পিছন থেকে জামা টেনে ধরছে, জামা ছিঁড়ে গেছে। এরপরে বলে যে বাদশা যখন দেখছে, বলে যে আমারে আক্রমণ করতে আসছিল, আমারে ক্ষতি করার জন্য আসছিল। 10 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে রাখছে, সাজা দিছে। তাহলে অপরাধ কি ইউসুফ আলাইহিস সালামের ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে তিনি বলেন, এই ইউসুফ জুলেখার কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যে নারীদের চক্রান্ত, তাদের চক্রান্ত খুবই ভয়ঙ্কর, তাদের ষড়যন্ত্র চক্রান্ত এটা অত্যন্ত ভয়ঙ্কর, ভয়ানক। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কথা বলতে গিয়ে পবিত্র কোরআনের মধ্যে তিনি বলেন যে এই শয়তানের চক্রান্ত, শয়তানের ধোঁকা, শয়তানের ষড়যন্ত্র হলো সবচেয়ে দুর্বল। শয়তানের চক্রান্ত দুর্বল বলছেন, আর নারীদের চক্রান্ত কি বলছেন? খুবই ভয়ঙ্কর। তাহলে শয়তানের চাইতেও নারীরা কিন্তু পারদর্শী। তাহলে একজন নারী যদি ভালো হয়, গোটা পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে নিয়ে জান্নাতে যেতে পারে। সে একটা জান্নাতি পরিবেশ তৈরি করে দিতে পারে সে যেখানে যায়। আর একজন নারী যদি খারাপ হয়, সে টোটাল আপনার জীবনটাকে বরবাদ করে দিতে একজন নারী যথেষ্ট।
তাহলে নারীকে যদি আপনি কোরআন শিখান, হাদিস শিখান, ইসলামী জ্ঞানে শিক্ষিত করেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে ওই নারী সবচাইতে সেরা হবে, সবচাইতে দামি হবে। আর নারীকে যদি আপনি কোরআন হাদিসের জ্ঞান না শিখান, সে তো ওই রকমের গজব হয়ে যাবে আমাদের জন্য। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে এই যে নারীরা যে এই যে চক্রান্ত করতে পারে, এই জন্য তারা কি সবচাইতে বেশি পরিমাণে জাহান্নামে যাবে। নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে তিনি দেখে আসছেন, যে দেখে আসার পরে এরপরে তিনি বললেন যে ও নারীরা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করো, বেশি বেশি ভালো কাজ করো, নেক আমল করো, কেননা আমি তোমাদেরকে দেখে আসছি নারীরা বেশি জাহান্নামে জ্বলতেছে। নাউজুবিল্লাহ। তাহলে সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আমাদের মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে, স্ত্রীদেরকে জাহান্নামে পাঠাবো আর তাদের সাথেই আমরা জাহান্নামে যাব, নাকি তাদেরকে জান্নাতের পথগুলো বাতলে দেব, ইসলামের পথগুলো বাতলে দিয়ে জান্নাতের পথে তাদেরকে পাঠানোর চেষ্টা করব। সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে তিনি বলেন যে হে নারী সম্প্রদায়, তোমরা ঘরের মধ্যে, নিজ ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা নিজ গৃহে থাকো, তোমরা জাহিলি যুগের মতো, সেই মূর্খ যুগের মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করার পূর্বে যখনকার যুগ ছিল, এটাকে কি বলা হয়? জাহিলি যুগ। ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদের নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে, প্রদর্শন করে তোমরা রাস্তায় ঘোরাফেরা করিও না। বর্তমান সময়ে আমাদের মা বোনরা ঘরের মধ্যে থাকে, তাই না? ঘরের মধ্যে থাকে না? তারা তো সৌন্দর্য প্রকাশ করতে বাইরে না। তাহলে জাহিলি যুগকেও বর্তমান সময়ে হার মানিয়েছে। তখন ছিল ওল্ড মডেল, পুরাতন সিস্টেম, এখন হয়েছে নতুন সিস্টেম, নিউ মডেল। তখনকার জাহিলিয়াতটা ছিল পুরাতন সিস্টেমে, আর এখন হয়েছে নতুন সিস্টেমে, আপডেট সিস্টেমে জাহিলিয়াত। তাহলে মাদেরকে, বোনদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তাদেরকে ঘরের মধ্যে পাঠাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে তিনি বলেন যে হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে বলেন তারা যেন বড় চাদরের মাধ্যমে, অর্থাৎ জিলবাবের মাধ্যমে তাদের পুরো শরীরটা ঢেকে নেয়। তারা যেন এমন পোশাক পরে যে পোশাকের মাধ্যমে তাদের শরীরটা বোঝা না যায়, তাদের শরীরের অবকাঠামো গুলো বোঝা না যায়, অনুভব করা না যায়, চোখের দৃষ্টির মাধ্যমে বোঝা না যায়। আর বর্তমান সময়ে আমরা যারা ইসলাম পালন করার চেষ্টা করিও, হাতে গোনা কয়েকজন, তার মধ্যেও দেখবেন যে বোরকা, এমন বোরকা কিনে দিছি, এমন পোশাক কিনে দিছি, বোরকার মধ্য থেকেও বাহির থেকে বোঝা যায় তার শরীরের কাঠামো, অবকাঠামো বোঝা যায়, যায় কিনা? এমন বোরকা কিনে দিছে, মানজার এখান থেকে আবার পিছন থেকে একটা দড়ি দিয়ে, মানে এটাকে কি বলে, ফিতা দিয়ে আবার আটকাই রাখা লাগে তার কোমরের সাইজ দেখানোর জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলছেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন এমন পোশাক পরে যে পোশাকের মাধ্যমে তাদের শরীর অবকাঠামো বোঝা না যায়। তাহলে যারা এই রকমের পোশাক পরবে না, এই অশ্লীল পোশাক পরবে, যে পোশাকে তাদের শরীরের ভাঁজগুলো বোঝা যাবে, তারা কি মুমিন নারী হতে পারবে? সম্ভব না, কোনোদিনও সম্ভব না। তাহলে মুমিন নারী হতে গেলে বড় এমন পোশাক পরতে হবে, এমন ঢিলেঢালা পোশাক পরতে হবে, যে পোশাকের মাধ্যমে তার শরীরের অবকাঠামো বোঝা যাবে না। তাহলে আল্লাহ তাআলা কেন বললেন এই পোশাক পরতে? এক নাম্বার হলো মর্যাদা রক্ষা করার জন্য। কিসের জন্য? তাদের মর্যাদা রক্ষা করার জন্য। কারণ দামি জিনিস সবসময় ঢেকে রাখা হয়, ঢাকা থাকে না। একটা আম হয়েছে গাছে, এখন আমের উপরে কি একটা আবরণ আছে না? আছে না নাই বলেন? আমের উপরে যদি আবরণ না থাকতো, ওই আমটা কি ভালো থাকতো? নষ্ট হয়ে যাইতো না? আমের উপর থেকে আপনি একটা ছাল, একটা আবরণ উঠাই ফেলবেন, দেখবেন যে ওখান থেকে পচন ধরছে। পচন ধরে কিনা? কাঁঠালের উপরে একটা আবরণ আছে, একটা ছাল আছে, একটা চামড়া আছে, ওই চামড়াটাকে উঠাই ফেলবেন, এরপর দেখবেন যে ওখান থেকে পচতে পচতে নষ্ট হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন, এই সম্মান বজায় রাখার জন্য, সম্মান টিকিয়ে রাখার জন্য তাদেরকে এরকমের গুরুত্বপূর্ণ আকারে সেইবে রাখার জন্য এরকমের বড় পোশাক দিয়েছেন, যাতে করে তাদের সৌন্দর্য
প্রদর্শন না হয়, বাহিরের মানুষ এটাকে গ্রহণ না করতে পারে। এক নাম্বার কারণ হলো তাদের মর্যাদা রক্ষা করার জন্য, দুই নাম্বার কারণ হলো ফিতনা থেকে বাঁচার জন্য। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে একটা জায়গায় যদি অনেকগুলো মাটির পাত্র থাকে, যখন একটা টাক লাগে তখন আরেকটার সাথে টাক লাগলে ওই মাটির হাড়িগুলো ভেঙে যেতে পারে না? তাহলে যেখানে পুরুষরা চলাফেরা করবে, পুরুষদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব জায়গা বানিয়েছেন, আর নারীদের জন্য বানাইছেন ঘরের জায়গা। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে বলি যে সাইকেলের, আমরা তো সাইকেল সবাই চিনি, চিনি না? সাইকেল, হোন্ডা ইত্যাদি যে কোনো গাড়ির টায়ার, টিউব আমরা চিনি। তো টায়ার কোথায় থাকে? বাহিরে থাকে। বাহিরে থাকে না? টিউব থাকে কোথায়? টায়ারের ভিতরে। এখন টায়ার মনে করেন পুরুষ আর টিউব মনে করেন নারী। এখন টিউব যদি বলে আমি এত বছর যাবত গাড়ি তৈরির পর থেকে, সাইকেল তৈরির পর থেকে আমি ভিতরে বসবাস করতেছি, আমি ভিতরে অবস্থান করতেছি, আমাকে এখন বাহিরে যেতে দিতে হবে, তুমি ভিতরে আসো, আমি বাহিরে যাব। তাহলে টিউব যদি বাহিরে আসে, টায়ার যদি ভিতরে চলে যায়, তাহলে ক্ষতিটা কার হবে? টায়ারের ক্ষতি হবে। টায়ার এতদিন পর্যন্ত যত পরিশ্রম করছে, যত প্রেসার গেছে তার উপর থেকে, যত কষ্ট গেছে, পরিশ্রম গেছে, তার উপরে এখন আরো পরিশ্রম কম হবে। কথা বলেন ঠিক কিনা? তার উপরে পরিশ্রম কম হবে, কষ্ট কম হবে, কিন্তু প্রেসারটা দ্বিগুণেরও বেশি যাবে কার উপরে? টিউবের উপরে। কিন্তু টিউবের অবস্থা কি? 12টা বেজে যাবে না? টিউব কি সুস্থ থাকতে পারবে? পারবে না। টিউবকে বানানো হয়েছে ভিতরে থাকার জন্য, আবরণের মধ্যে থাকার জন্য, আড়ালে আবডালে গোপনে থাকার জন্য। আর টায়ারকে বানানো হয়েছে এই দুনিয়ার কঠিন পরিশ্রমের জন্য। তো পুরুষদেরকেও আল্লাহ তাআলা এইভাবে তৈরি করছেন। পুরুষরা বাহিরের কাজ, যত কঠিন কাজ আছে এগুলো করবে, আর নারীরা ঘরের মধ্যে বসে শুধু রান্না বান্না করবে আর তার সন্তানদেরকে দেখাশোনা করবে, তাদের লালন পালন করবে, তাদের খোঁজ খবর রাখবে, খেয়াল রাখবে। এখন নারীরা সমান অধিকার, সমান অধিকার বলতে বলতে চিল্লাইতে চিল্লাইতে রাস্তাঘাটে বের হয়ে গেছে। এখন তাদেরকে আর ঘরের মধ্যে আনা সম্ভব না, তাদেরকে এখন আর ঘরের মধ্যে আনা সম্ভব না। এই জন্য সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হইতেছে। এই সমাজ ঠিক করতে অনেক পরিশ্রম লাগবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা থেকে বাঁচার জন্য নারীরা যখন এরকমের রাস্তাঘাটে বের হবে, তখন তো তাদেরকে ইফতিজিং করা হবে। দুশ্চরিত্রা, দুষ্ট পুরুষ তো আছেই, যদি না থাকে শয়তান মানুষকে ধোঁকা দিয়ে এরপরে অন্যায় কাজ করাইবে। তাহলে নারীদের থাকার জায়গা হলো সেফ জায়গা, সেফ জোন হলো তাদের বাসার মধ্যে। এখন সেখান থেকে বের করে নিয়ে এসে যদি আপনি রাস্তাঘাটে উলঙ্গ করে চলাফেরা করান, এমন পোশাক পরাইবেন যে পোশাক মনে হবে যেন শাড়ি না, এটা মশারি, গরমের মশারি। যে মশারির বাহির থেকে বাতাস করলে বাতাসটা ভিতর পর্যন্ত চলে যায়, বাহির থেকে নজর দিলে ভিতর পর্যন্ত দেখা যায় কে ঘুমিয়ে আছে। তাহলে এমন পোশাক পরাইলাম আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে, যে পোশাক পরলে তাদের শরীরের ভিতরে সবকিছু দেখা যায় বাহির থেকে। আর বলতেছেন, চিল্লাইতেছি আমরা কি সমাজের মধ্যে অশ্লীলতা কেন কমে না, বিশৃঙ্খলা কেন কমে না, ইফতিজিং কেন কমে না? কমবে কিভাবে? এক লোক পাচার খাইছে, পাচার খাইয়ে এরপরে হাঁটুতে ব্যথা পাইছে, গাছের শিকড়ের সাথে পাচার খাইছে, হাঁটুতে ব্যথা পাইছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে যে আমাকে একটু ওষুধ দেন। এখন ডাক্তার মলম দিছে, এই মলমটা আপনি যেখানে টাক লাগছে, যেখান থেকে ব্যথা পাইছেন ওইখানে নিয়ে মালিশ করবেন দৈনিক 3 বার। কয়বার? 3 বার মালিশ করবেন। এখন উনি কি করছে, যে যেই শিকড়ের সাথে টাক লাগছে ওই শিকড়ে গিয়ে 3 বার মালিশ করছে, 3 বেলা একেবারে নিয়ম টু নিয়ম, পাই টু পাই, কোনো ছাড় নাই, সময়ের হেরফের নাই। 3 দিন পরে গাইয়া ওষুধ যখন শেষ হয়ে গেছে, কি ডাক্তার কেমন ওষুধ দিলেন, কেমন মলম দিলেন, আমার তো ব্যথা কমে না। কেন? ব্যথা তো কমার কথা, তুমি ঠিক জায়গায় মালিশ করছো? হ্যাঁ ঠিক জায়গায় মালিশ করছি, যেই শিকড়ের সাথে টাক লাগছে ওই শিকড়ে মালিশ করছি, ব্যথা কমবে? আরে বোকা, তোমাকে তো মালিশ করতে বলছি, তুমি যে হাঁটুতে, যেখানে তোমার শরীরে যেখানে ব্যথা পাইছো ওইখানে মালিশ করতে বলছি, ওইখানে ওষুধ লাগাইতে বলছি, তুমি লাগাইছো গাছের শিকড়ে, জিন্দেগিতে ব্যথা কমবে? তাহলে আমাদের ব্যথা যেখানে ওইখানে আমরা ওষুধ লাগাই না, যেখানে আমাদের সমস্যা ওইখানে আমরা হাত দেই না,
ওইখানে হাত দিতে গেলেও ওইখানের কথা বললেও বলে মানুষটা খারাপ। সমাজে অশ্লীলতা চলতেছে, বেহায়াপনা চলতেছে, চুরি চলতেছে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, কোনো দোষ নাই, কিন্তু চুরির বিপক্ষে কথা বলবেন, অশ্লীলতার বিপক্ষে কথা বলবেন, ওই হুজুর ভালো না। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই আপনার দোষ, কিন্তু অন্যায় যে করছে তার কোনো দোষ নাই। এই সমাজটা এরকম হয়ে গেছে কেন? ভালো মানুষ হতে কাউকে সাহায্য করি না, কেউ যদি ভালো মানুষ হয় তাকেও আমরা খারাপ বানানোর চেষ্টা করি। কিন্তু উচিত ছিল যে ভালো হয়েছে, আমি পারি নাই, আরেকজন ভালো হয়েছে তাকে সাপোর্ট দিই, সে যেন ভালো কাজগুলো করতে পারে, সে যেন এগিয়ে যেতে পারে। মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হবে, যদি ভুল হয় তাকে বুঝাই দিই, সে যদি সংশোধন হয় ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো সেগুলো করি না। সমাজ কিভাবে ভালো হবে, কিভাবে সমাজে শান্তি আনবেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কারণে মেয়েদেরকে বড় পোশাক পরতে বলছেন। এক নাম্বার হলো তাদের মর্যাদা রক্ষা করার জন্য, দুই নাম্বার হলো ফিতনা থেকে বাঁচানোর জন্য। তাহলে আমাদের মা বোনদেরকে আমরা মশারির মতো পোশাক পরাই, যে পোশাকের মাধ্যমে তাদের শরীরের ভিতরে সবকিছু দেখা যায়, মনে হয় যেন জান্নাতের হুর পরি। আল্লাহ তাআলা যেরকম বলে দিয়েছেন জান্নাতের হুর পরিদেরকে তাদের হাড্ডির মজ্জা পর্যন্ত, মগজ পর্যন্ত সব দেখা যাবে, এরকমের পোশাক পরাই আমাদের মা বোনদেরকে, নারীদেরকে। আফসোস আমাদের জন্য। অথচ আমাদের বোঝা উচিত ছিল, এটা উপলব্ধি করা দরকার ছিল যে যে জিনিস যত দামি ওই জিনিস তত গোপনে থাকে, ওই জিনিস তত সেইবে থাকে, ওই জিনিস তত সযত্নে থাকে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনার ঘরের মধ্যে দা কাশি আছে না, কুড়াল আছে না, কোদাল আছে না? এই কোদাল দিয়ে কাজকর্ম করে, মাটির কাজকর্ম করে, ওই কোদালকে, ওই দা ও কাশিকে আপনি কি করেন? ধোয়াইয়া মুছাইয়া এরপর সিন্ধুকের মধ্যে রাখে কেউ? রাখে না। এটা রান্নাঘরের পাশে, চুলার পাশে, উনুনের পাশে রেখে যায়। আর যে জিনিসটা, স্বর্ণের চেইনটা, দামি গহনা অলংকারটা আপনার গলায় স্থান পাইছে, আপনার স্ত্রীর হাতে স্থান পাইছে, নাকে স্থান পাইছে, শরীরের বিভিন্ন জায়গায় দামি অলংকার গুলো ব্যবহার করছেন, ওইগুলো কি কেউ রান্নাঘরের পাশে রেখে যায়? যায় না। ওইগুলোকে পরিষ্কার করে বাতাস দিয়ে ফু দিয়ে এরপরে সিন্ধুকের মধ্যে 2-3টা তালা দিয়ে এরপরে আটকাই রাখে, যাতে কেউ ক্ষতি না করতে পারে, কেউ না নিতে পারে। তাহলে মা বোনরা হলো এরকমের দামি অলংকারের মতো, হীরার চাইতেও দামি। কিন্তু মা বোনরা মনে করে আমরা তো প্রতিদিন ব্যবহারের জন্য উপযোগী, আমরা দা কাশির মতো, আমরা চুলার পাশে বসে থাকবো, যখন লাগবে, যার যখন লাগবে সে ডাক দিয়ে নিয়ে যাবে, আবার ব্যবহার করে আবার রেখে যাবে। তাহলে মা বোনরা বুঝলো না যে তারা স্বর্ণের চাইতেও দামি। স্বর্ণ যেমন সিন্ধুকের মধ্যে আটকে রাখতে হয়, মা বোনদেরকে ওই রকমের সেইভ রাখা উচিত ছিল। আসলে সমস্যাগুলো হয়েছে যাদের মাথা, মস্তিষ্ক, মগজ পচে গেছে। একটা কথা মনে রাখবেন, শিয়াল কখনো মুরগি বন্দি থাকুক এটা চায় না, শিয়াল সবসময় চায় মুরগির স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? কারণ শিয়াল মুরগির স্বাধীনতা কেন চায়? মুরগি যদি স্বাধীনতা পেয়ে রাস্তায় বের হতে পারে, তাহলে শিয়াল খপাত করে ধরতে পারবে, শিয়ালের জন্য সুবিধা হয়। আর মুরগি যদি ওই ঘরের মধ্যে বন্দি থাকে, তাহলে শিয়াল তো খাবার পাবে না। পাবে? পাবে না। তাহলে শিয়ালরা সবসময় চাইবে মুরগির স্বাধীনতা। যারা ইমানদার মানুষ তারা কখনোই মুরগির স্বাধীনতা চায় না। তারা কখনোই নারীর, আল্লাহ তাআলা যতটুকু স্বাধীনতা দিয়েছে ততটুকু পর্যন্ত এনাফ, যথেষ্ট, এর বেশি কখনো তারা স্বাধীনতা দিতে চাইবে না। কোন বিবেকবান পুরুষ, বিবেকবান মানুষ কখনোই নারীর অতিরিক্ত স্বাধীনতা চাইবে না। আল্লাহ তাআলা তো নারীদেরকে কোরআনের মধ্যে পুরুষের চাইতেও 3 গুণ বেশি সম্মান দিয়েছেন। এখন সেটাকে তারা মনে করতেছে বোঝা, তারা মনে করতেছে আমাদের সম্মান কম দিয়েছে। তারা সমান অধিকার চায়, সম অধিকার চায়। বজলুর রশিদ নামে একজন মাওলানা আছে, উনি একটা কথা বলছিলেন যে বৃষ্টির দিনে এখন স্বামী স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছে, এখন স্বামীর প্রস্রাব পাইছে, প্রস্রাবের বেগ আসছে, স্টেঞ্জার বেগ আসছে। এখন কি করবে? বৃষ্টি থামে না, থামে না, বলে যে একটু দেখো, অপেক্ষা করো, ঘরের মধ্যে তো স্টেঞ্জার করা ঠিক না, বৃষ্টি থামতেছে না, প্রবল বৃষ্টি হইতেছে। আচ্ছা ঠিক আছে, কি করবা? আমার কাঁধের উপরে ওঠো, এরপরে তুমি প্রস্রাব করো। এরপর প্রস্রাব করছে, কিছুক্ষণ পর স্ত্রীর প্রস্রাব পাইছে। এখন স্বামী তো প্রস্রাব করছে, সুন্দরভাবে বাহিরে চলে গেছে, আর নারীর কিছুক্ষণ পর প্রস্রাব পাইছে। এখন কি বলে?
তোমারও তো সমান অধিকার, তুমিও কাদের উপরে ওঠো, প্রস্রাব করো। প্রস্রাব করতেছে, তার শরীর বেয়ে একেবারে সমস্ত শরীর ভিজে গেছে। তাহলে সমান অধিকার সব জায়গায় চাইলে এটা বোকা ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা একজনকে এক জায়গায় বেশি সম্মান দিয়েছেন, আরেকজনকে আরেক জায়গায় বেশি সম্মান দিয়েছেন। দেখা গেল সব কিছু ইকুয়াল করে সমান সমান হয়ে গেছে। নারীদেরকে আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় অধিক পরিমাণে সম্মান দিয়েছেন, আবার কিছু কিছু জায়গায় পুরুষদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা চেক এন্ড ব্যালেন্স করে দিয়েছেন। এটা নিয়ে টানা হেঁচড়া করা বোকামি ছাড়া আর কিচ্ছু না। তাহলে শিয়াল যারা, তারা সব সময় চাইবে মুরগির স্বাধীনতা। তো আমরা ইমানদার যারা, আমরা যেন এরকম না করি। তো পোশাকের কথা যেহেতু বলতেছিলাম, যে আমরা কেমন পোশাক পরবো, পুরুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেশমের পোশাক বা সিল্কের পোশাক হারাম করে দিয়েছেন এবং স্বর্ণ ব্যবহার করা হারাম করে দিয়েছেন। অনেক পুরুষ মানুষ আছে, তারা দেখবেন যে স্বর্ণ ব্যবহার করে, সিল্কের পোশাক পরে, স্বর্ণের ব্রেসলেট তৈরি করে, চেইন ব্যবহার করে, আছে না? কত ফ্যাশন, আহারে ফ্যাশনের শেষ নাই। তাহলে যে জিনিসটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ওইটাকে আপনি হালাল করার কোনো সুযোগ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষদের জন্য সোনা এবং রেশমের পোশাক পরা হারাম করে দিয়েছেন এবং বিধর্মীদের সাথে ম্যাচিং করে, বিধর্মীদের সাথে মিলে যায় এরকম কোন পোশাকও পরতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, অনুসরণ করবে, ওই ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে নারী এবং পুরুষের জন্য অহংকার করে এমন কোন পোশাক পরা যাবে না, যেই পোশাক পরলে অহংকার বাড়ে, দিলের মধ্যে বড়ত্ব তৈরি হয়, দাম্ভিকতা তৈরি হয়। আরে আমাকে লাট সাহেবের মতো লাগতেছে, কোটিপতি লাগতেছে, মানে একটা পোশাক পরে ভাব জমাইতেছে, এরকমের কোন পোশাক পরে ভাব ভঙ্গিমা নেওয়া যাবে না, যেটার মাধ্যমে অহংকার তৈরি হয়। এটা হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অহংকার বশত কোনো পোশাক পরে, কোনো জিনিস ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক পরাই দিবেন। নাউজুবিল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এমন পোশাক পরবে না যে পোশাকে পুরুষের পোশাকের সাথে নারীদের পোশাকের মিল হয়ে যায়, আবার নারীদের পোশাকের সাথে পুরুষের পোশাকের মিল হয়ে যায়। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পোশাকের ব্যাপারে বলেন নাই, তিনি বলছেন নারীরা যেন পুরুষের অনুকরণ না করে, আবার পুরুষরা যেন নারীদের অনুকরণ না করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা এরকমের করবে, নারীরা পুরুষের অনুকরণ করবে, পুরুষের বেশভূষা ধারণ করবে, নারীরা পুরুষের বেশভূষা ধারণ করবে, আবার পুরুষেরা নারীদের বেশভূষা ধারণ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে এগুলো মনে হয় নাই। আস্ত একটা দিব্যি একটা পুরুষ, সে সার্জারি করে এসে সে বলতেছে আমি মনে মনে নারী। কি বলে? শরীফ থেকে শরীফা হয়ে গেছে। চিন্তা করেন, আল্লাহ তাআলার সৃষ্টি, সেটাকে সে পাল্টাই ফেলছে, পরিবর্তন করে ফেলছে। কত বড় জঘন্যতম অপরাধ করছে, চিন্তা করেন। আল্লাহর সৃষ্টি নিয়ে সে মানে সন্তুষ্ট না। আল্লাহ তাআলা আমাকে বানাইছে এইভাবে, এখন আমি যদি আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করে দেই, এর চাইতে বড় পাপ আর কিছু হতে পারে? চিন্তা করেন মানুষ কোন পর্যায়ে নেমে গেছে। তাহলে এই রকমের যারা আছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা চলবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, অনেক নারীরা আছে সুগন্ধি ব্যবহার করে, পারফিউম আতর ব্যবহার করে রাস্তাঘাটে, তাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হলো ব্যভিচারিণীর মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের সুবাস, জান্নাতের ঘেরান 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের ঘেরান পাওয়া যাবে। 40 বছরের রাস্তার দূরত্ব থেকে। আবার আরেক বর্ণনায় আসছে 500 বছরের রাস্তার দূরত্ব থেকেও জান্নাতের ঘেরান পাওয়া যাবে। তবে ওই নারীরা জান্নাতের ঘেরানও পাবে না যারা রাস্তায় সুগন্ধি ব্যবহার করে পরপুরুষকে আকর্ষিত করছে। নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না এমন না, সে বাসায় ব্যবহার করবে, তার স্বামীর জন্য, তার বাসার লোকের জন্য, তার মাহরাম যারা আছে তাদের জন্য সে ব্যবহার করতে পারবে।
কিন্তু আমাদের নারীরা ঘরের মধ্যে থাকে চাকরানির মতো, কাজের বেটির মতো, কাজের বুয়ার মতো, আর বাহিরে যখন বের হয় তখন রাজরানীর মতো বের হয়। দোকানে যায়, সালাম আলাইকুম ভাবি, সালাম আলাইকুম ভাবি, আপনাকে যা কি সুন্দর লাগতেছে না। এই প্রশংসায় ভাসতে ভাসতে একেবারে লিপস্টিক মানে আধা কেজি মাইখে তারপরে দোকানে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘরে আসলে স্বামীর সাথে এমন আচরণ করে, মানে এমন কর্কশ ভাষা ব্যবহার করে, স্বামী মানে দ্বিতীয়বার আর স্বামীর মনে চায় না স্ত্রীর সাথে কথা বলতে। আর দোকানে গিয়ে এত সুন্দরভাবে কথা বলে মনে হয় যেন মুখ থেকে রস বের হয়ে যায়, মধু বের হয়ে পড়তেছে। তাহলে আমাদের সমাজগুলো বিশৃঙ্খলা তৈরি হবে না কেন? স্বামী স্ত্রীকে রেখে আরেক বউ নিয়ে ভেগে যায়, স্ত্রী আরেকজনের স্বামীর সাথে পালিয়ে যায়। কেন যাবে না? এই যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নাই, মিল মোহাব্বত নাই, ঝামেলা তো এখানে। তাহলে নারীরা তার স্বামীর জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে, রাস্তাঘাটে সে ব্যবহার করতে পারবে না। এরপরে আমরা কেমন পোশাক পরবো? যে পোশাক মধ্যম পন্থা, যে পোশাক মধ্যম পন্থায়। ইসলাম আমাদের চায় না যে আমরা অতিরিক্ত বিলাসিতা করি, আবার এটাও চায় না ইসলাম যে আমরা মলিন পোশাক পরি, ময়লাযুক্ত পোশাক পরি, এটা চায় না। আপনার যদি পোশাক কেনার সামর্থ্য না থাকে, যেটা আছে ওটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ওটা আপনি ব্যবহার করবেন। কিন্তু আপনাকে যে অহরহ পোশাক ব্যবহার করতে হবে, কিনতে হবে, অপচয় করতে হবে, এটা ইসলাম বলে নাই। আপনার সামর্থ্য অনুযায়ী থাকলে আপনি ব্যবহার করবেন, না থাকলে যেটা আছে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি ব্যবহার করবেন। এরপরে আমরা কেমন পোশাক ব্যবহার করব, কোন রঙের পোশাক ব্যবহার করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন আসমানে ভ্রমণ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা পোশাক দেওয়া হলো, তিন কালারের, তিন রঙের। এক সাদা, দুই লাল, তিন নাম্বার সবুজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওইখান থেকে একটা বাছাই করলেন। আপনারা বলতে পারেন কোনটা বাছাই করছেন? সাদা রঙের পোশাক। কোন রঙের পোশাক? সাদা রঙের পোশাক। জিবরাইল আমিন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এইখান থেকে অন্য একটা বাছাই করতেন তাহলে কি হইতো বলেন তো? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমি তো জানি না, বলো। আপনি যদি লাল পোশাকটা পছন্দ করতেন, বাছাই করতেন, আপনার উম্মতরা বেশিরভাগ জাহান্নামে চলে যেত, নাউজুবিল্লাহ। আপনি যদি সবুজ পোশাকটা বাছাই করতেন, সিলেক্ট করতেন, আপনার বেশিরভাগ উম্মত জান্নাতে চলে যেত। আল্লাহু আকবার। আপনি সাদা পোশাক বাছাই করছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে, আপনার মনের মধ্যে এই নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে সাদা পোশাক পরা কি সুন্নাত? এমন না যে সাদা পোশাকই পরতে হবে, আপনার যেটা ভালো লাগে, তবে নারীদের পোশাকের সাথে মিলতে পারবে না। এরপরে আমরা যখন নতুন কাপড় পরবো তখন আমরা কোন পাশ থেকে পরবো? ডান পাশ থেকে পরবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে আমি পোশাক পরা, ডান পাশ থেকে পোশাক পরাকে আমি পছন্দ বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমরা যখন নতুন পোশাক পরবো তখন সংক্ষেপে অন্ততপক্ষে আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহুম্মা লাকাল হামদ। এতটুকু অন্ততপক্ষে বলবো। যদি না পারি বাংলায় বলবো, আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা বলা যাবে না? আমরা ভালো একটা জিনিস ব্যবহার করতেছি, ভালো একটা পোশাক পাইছি, যে কোনো জিনিস আল্লাহ শুকরিয়া আদায় করব এবং ভালো কাজগুলো আমরা ডান দিক থেকে শুরু করার চেষ্টা করব। এরপরে আমরা যে পোশাকগুলো পরবো, এই পোশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তিনি যেমন সুন্দর, তিনি যেমন পবিত্র, তিনি সৌন্দর্য ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। তিনি সৌন্দর্য পছন্দ করেন। তিনি যেমন সুন্দর, তিনি সুন্দর জিনিসকেই পছন্দ করেন। তার মানে এই না যে আপনি নতুন নতুন পোশাক দৈনিক তৈরি করবেন আর ব্যবহার করবেন, এমনটা না। আপনার যেটা আছে ওটা যদি মলিন হয়, ময়লাযুক্ত হয়, ওটাকে পরিষ্কার করে আমরা সৌন্দর্য মণ্ডিত যতটুকু করা সম্ভব ওইভাবে আমরা ব্যবহার করব। আর আমাদের পোশাকটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, সুগন্ধিযুক্ত, বিশেষ করে পুরুষের জন্য। আবার নারীদের জন্য সুগন্ধিযুক্ত না, তারা বাসায় বসে সুগন্ধি ব্যবহার করতে পারবে, বাহিরে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তোমাদের পোশাক আশাক যেগুলো তোমরা ব্যবহার করো এগুলোকে পরিষ্কার রাখো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এরপরে আমরা যে পোশাকটা পরবো, এই পোশাকটা পরার মধ্যেও আমাদের নিয়ত থাকতে হবে। আমাদের নিয়ত থাকতে হবে যে কি কারণে আমরা পোশাকটা পরতেছি। এই পোশাকের মাধ্যমে যাতে করে আল্লাহর
সন্তুষ্টি অর্জন করতে পারি। আমরা তো অনেক সময় দেখা যায় যে পোশাক পরি, এক একটা জিনিস ব্যবহার করি এটা মানুষকে দেখানোর জন্য, নিজের আবেগের কারণে। মানুষ সুন্দর বলবে, মানুষ বলবে দেখো অমুকের হাতে অমুক জিনিস আছে, ঘড়ি আছে, স্বর্ণের ঘড়ি, স্বর্ণের ব্রেসলেট ইত্যাদি ইত্যাদি, কত কিছু, কত চকচক করতেছে, জাঁকজমকপূর্ণ। এটা দেখে মানুষ বাহবা দেবে, অমুকের হাতে এই জিনিসটা দেখছিলাম। তাহলে মানুষকে দেখানোর জন্য ব্যবহার করি নাকি আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, এই জন্য আমরা ব্যবহার করি। এই নিয়তটা আমাদের খালেজ করতে হবে। তাহলে এই পোশাক পরাটা এটা শুধুমাত্র আমাদের দেহ ঢেকে রাখার জন্য না, এটাও একটা ইবাদত। এটার মাধ্যমে আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি পর্যন্ত নিয়ে যেতে পারে। এই পোশাক আমাদের ইবাদতের পরিচয়, এই পোশাক আমাদের চরিত্রের পরিচয়। এই পোশাকের মাধ্যমে আমাদের ভাব মূর্তি ফুটে ওঠে। এই পোশাকের মাধ্যমে আমাদের ভাব মূর্তি প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? পোশাকের মাধ্যমে মানুষের সৌন্দর্য বাড়ে। পোশাকের মাধ্যমে একজন সম্মানী ব্যক্তির সম্মান আরো বাড়ে। একজন পুলিশ যদি সিভিল পোশাকে আপনাদের কাছে আসে, একটা টি শার্ট পরে, তাকে কেউ পুলিশ মনে করবে, সম্মান দিবে? দেবে না। যখন দেখবে সে পুলিশের পোশাক পরে আসছে তখন তাকে স্যালুট দেবে, তখন তাকে সালাম দেবে, স্যার বসেন বসেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে পোশাকের মাধ্যমে আমাদের ভাব মূর্তি, আমাদের সম্মান এগুলো বৃদ্ধি পায়। তো যাই হোক, পোশাক সম্পর্কে আমরা যতটুকু কথা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।